এশিয়ান টিভির লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা ১ আসনের সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার চত্রমপুর একটি ভোট কেন্দ্রে। ইতিমধ্যে আপনারা জানেন এই ভোট কেন্দ্রে কিন্তু সকাল 7:30টা থেকে বিকাল 5:30 পর্যন্ত কিন্তু ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ভোটাররা তারা বিভিন্ন সাজসজ্জাভাবে উৎসবমুখর পরিবেশে কিন্তু তারা ভোট দিতে কেন্দ্রে আসছে। বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু তাদের উপস্থিতি আরও বেশি বাড়বে বলবে জানা যাচ্ছে। আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এখানকার নেত্রকোনা ১ আসনের হেভিওয়েট প্রার্থী, ধানের শীষের মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, উনি ইতিমধ্যেই ওনার নিজ কেন্দ্রে ভোট প্রয়োগ করেছেন। আমরা সরাসরি ওনার কাছ থেকে একটু আজকের ভোটের মাঠ সম্পর্কে একটু জেনে নেব। তো আপনি নেত্রকোনা ১ আসনে ধানের শীষে মনোনীত প্রার্থী, আপনি প্রথম থেকে বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে আসছেন। তো আপনি এখন ভোট দিয়েছেন, আপনার অনুভূতি ব্যক্ত করবেন এবং আপনার জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এটা একটু জানাবেন। না, অনুভূতিটা এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। 2008 সনের পরে বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, আমিও তেমনিভাবে বঞ্চিত ছিলাম। তো আজকে ভোট দিতে পেরেছি, এটা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের একটা রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য এইবারের নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। স্বাধীনতা উত্তর বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মধ্যে এই নির্বাচনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমরা সকলেই জানি যে একটা ফ্যাসিস্ট রেজিম এই দেশটা চালিয়েছিল এবং গত যে 3-4টা ইলেকশন হয়েছে সেটা ছিল ক্ষমতা নবায়নের জন্য ইলেকশন। মানুষের যে আমার বা আপনার বা আমাদের যে মতের রিফ্লেকশন সেটা কখনোই ছিল না, সেটা একটা ক্ষমতা নবায়নের ইলেকশন ছিল। তো যে কারণে এইবারের মানুষের প্রত্যাশা অনেক। আর জয়ের ব্যাপারে যেটা বলেছেন, আলহামদুলিল্লাহ আমি মানুষের সঙ্গে কাজ করেছি, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়েছি, সামাজিক বিভিন্ন কার্যক্রম করেছি। আমার রাজনৈতিক কন্ট্রিবিউশন, গণতন্ত্র পুনরুদ্ধারে আমার যে ভূমিকা, সব কিছু বিবেচনা করে আমি আশা করছি এবং প্রত্যাশা রাখি এবং মানুষের কাছে সেটা অনুরোধ করব, এই কলমাকান্দা দুর্গাপুরের সার্বিক উন্নয়ন তথা মানবিক কলমাকান্দা দুর্গাপুর গড়ে তোলার জন্য মানুষ আমার পক্ষে রায় দিবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা শুনছিলাম ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের অনুভূতি এবং তার জয়ের ব্যাপারে। আসলে দুর্গাপুর কলমাকান্দা হচ্ছে একটি আদিবাসী অধ্যুষিত এলাকা, আপনারা জানেন সীমান্তবর্তী এলাকা। এখানে কিন্তু প্রায় 4.5 লক্ষ ভোটার রয়েছেন। তো তারা উৎসবমুখর পরিবেশে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কেন্দ্রে তারা ভোট দিতে আসছে। এই ছিল দুর্গাপুর কলমাকান্দা থেকে আমার কাছে সর্বশেষ।